الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا بل لا تكرمون اليتيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে পবিত্র দিন শুক্রবার আজানের পরে পরেই আমাদেরকে মহান রবের ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মানুষ দুনিয়াতে দুঃখ কষ্ট থাকার পরে অনেক সময় আল্লাহকে দায়ী করে, আবার এটাও আলোচনা করা হয়েছিল কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজাও রাখে না, খারাপ কাজ করে, এক কথায় ভালো কাজ করে না। সেই মানুষগুলো আবার দেখা যায় তাদের ধন সম্পদ টাকা পয়সা অনেক কিছু বেশি, তাদের সম্মান বেশি। এরা আবার বলে বেড়ায় যে আমার রব আমাকে খুব ভালোবাসেন, এজন্য নামাজ না পড়লে কি হবে, আমাকে এজন্য সব কিছু দিয়েছেন। আপনাদের মনে আছে তো নাকি? তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে তারা যতই বলুক না কেন আল্লাহ তাআলা আমাদেরকে অপমান করেছেন, অপদস্থ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো না। প্রত্যেকটা মানুষ তার নিজের জন্য, নিজের কাজের জন্য সে নিজেই দায়ী। আল্লাহ তাআলাকে দোষারোপ করে কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
দুনিয়াতে মানুষ সংকীর্ণতার মধ্যে পড়ে যায় তার নিজের কারণে, অভাব অনটনে পড়ে যায় তিনি নিজের কারণে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। এক নাম্বার সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছিল গত জুমায়। এই কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম এক নাম্বার কারণ হলো, মানুষ যখন এতিমকে সম্মান করে না, এতিমকে সম্মান করার মতো তার ক্ষমতা থাকে না, এতিমকে অপমান করে, এই কারণে এমন এক পর্যায়ে চলে যায় তার জীবনের সংকীর্ণতার দিকে পড়ে যায়। ইয়াতীমের অভিভাবক, অনেক ইয়াতীমের অভিভাবক থাকার পরেও ইয়াতীমদের ধন সম্পদ যা কিছু আছে সব কিছু লুণ্ঠন করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে সম্পদ দখল করে, এরকম অনেক মানুষ আছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোনো মানুষের অন্যায়ভাবে তোমরা কারো সম্পদ ভক্ষণ করো না, কারণ কেউ যদি কারো সম্পদ ভক্ষণ করে এর সাথে বান্দার হক নষ্ট হয়ে যায়, বান্দার হক সম্পৃক্ত থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ আমার বান্দার হক নষ্ট করে, কাল কিয়ামতের দিন তার ভয়াবহ শাস্তির ব্যবস্থা রহিয়াছে। যদি কেউ কারো অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করে, কিয়ামতের ময়দানে ওই লোকটা সবচাইতে নিঃস্ব হয়ে যাবে। কিয়ামতের দিন ওই লোকটা এতই নিঃস্ব হয়ে যাবে, তার মতো আর নিঃস্ব মানুষ থাকবে না। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের কোনো কমতি নাই, নামাজ রোজার কোনো কমতি নাই, দান সদকার কোনো কমতি নাই। এই মানুষটা কাল কিয়ামতের দিন একেবারেই অসহায় হয়ে পড়বে। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকবে, কিছু কিছু মানুষ থাকবে দুনিয়াতে এত আমল করবে, এত নামাজ রোজা কায়েম করবে, এত আমল করবে, তার দান সদকার কোনো কমতি থাকবে না, নামাজ রোজার কোনো কমতি থাকবে না। এত আমল করবে, আমল করতে করতে পাহাড় সমপরিমাণ আমল হয়ে যাবে। এর কারণে তার নেকিও হয়ে যাবে পাহাড় সমপরিমাণ। কিন্তু এই মানুষটা কিয়ামতের দিন নামাজ রোজা সব কিছু করেছে, হজ করেছে, দান সদকা করেছে, সব কিছু করেছে, কিন্তু আল্লাহ রাসূল বলেন ওই মানুষটা কাল কিয়ামতের দিন এই মানুষটা আবার নিঃস্ব হয়ে যাবে। কেমন করে নিঃস্ব হয়ে যাবে এটাই আমরা জানবো। পাহাড় পরিমাণ আমল নিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে সকল মানুষ দাঁড়াবে, তার পাশাপাশি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান, যার যেরকম আমল সে সেভাবেই কাল কিয়ামতের দিন তাকে সেভাবে তুলানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু মানুষ আছে দুনিয়াতে শুধু আমল করেছে, নেকি করেছে, ভালো কাজ করেছে, তারপরেও সেই মানুষটা তাকে কাল কিয়ামতের দিন ধরা খেতে হবে। তার কারণ হচ্ছে এই মানুষটার একটাই দুনিয়ার মধ্যে একটা অপরাধ থাকবে, শুধুমাত্র একটা অপরাধ, সব ভালো কাজ থাকবে একটা অপরাধ ব্যতীত। ওই একটা অপরাধ হলো মানুষের সম্পদ দখল করা, মানুষকে অসম্মান করা, মানুষের হক নষ্ট করা, মানুষের সঙ্গে অন্যায়ভাবে ব্যভিচার করা। মানুষের সঙ্গে যদি ন্যায় বিচার করতে না পারে, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই সম্পদ নষ্ট করার কারণে ওই মানুষটা নিঃস্ব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে মানুষটা আমরা দেখব তার আমলের দিক থেকে কোনো কমতি নাই, নামাজ রোজার কোনো কমতি নাই, হজ যাকাতের কোনো কমতি নাই, ভালো কাজে সব সময় থাকে, কিন্তু তার একটা সমস্যা ছিল, সে মানুষের কি করেছে? হক নষ্ট করেছে। আমার কথা বোঝা গেছে? কত বড় মারাত্মক কথা!
এই মানুষটা কালকে আমাদের দিন যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন মনে করবে আমার এত নেকি হয়েছে, পাহাড় সমপরিমাণ নেকি হয়েছে, আমাকে জান্নাতে যাওয়ার মধ্যে ঠেকার মতো আর কেউ নাই, আমি তো জান্নাতে যাইতেই পারি, আমাকে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত করে দিবেন, জান্নাত দিয়ে দিবেন, এই চিন্তা করবে। আবার কেউ বলবে আমাকে কেউ কষ্ট দিয়েছে এ কথা, আবার কেউ বলবে আমাকে জান্নাতে যাওয়ার মতো কোনো মানুষ থাকবে না, ঠেকার মতো মানুষ থাকবে না। তখন আল্লাহ তাআলার হুকুম, যখন ওই মানুষটাকে জান্নাতে প্রবেশ করাবেন তার পূর্বে কিছু ওসিয়ত করবেন, তার পূর্বে অনুমতি দেওয়া হবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার পূর্বে, অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আল্লাহর কাছে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, কিছু মানুষ তার ব্যাপারে দাঁড়িয়ে যাবে, যে মানুষটা দুনিয়াতে খুব আমল করেছে, সব ভালো কাজ করেছে, কিন্তু যখন দেখা যাবে জান্নাতে যাচ্ছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার পূর্বে কিছু কিছু মানুষ কি করবে, তার ব্যাপারে দাঁড়িয়ে যাবে, আয় আল্লাহ জান্নাতে তো দিবেন ওই মানুষটাকে, তার আগে আমাদের কিছু বক্তব্য আছে। যখন এই কথা বলা হবে আল্লাহ ওই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছে, আল্লাহর কাছে বিচার দেওয়া হবে। কেউ বলবে আমার সম্পদ দখল করেছিল, আবার কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো তার সঙ্গে খারাপ ব্যবহার করি নাই, কিন্তু তারপরেও তার ক্ষমতা থাকার কারণে আমাকে দুনিয়াতে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, এই জন্য আমাকে সঠিক বিচারটা দিয়ে তারপরেও কি জান্নাতে পাঠান। একটা জিনিস মনে রাখবেন, যেই মানুষটা খারাপ কাজ করে এর দ্বারা একটা খারাপ কাজ হয় না। যখন একটা মানুষ তার অভ্যাস থেকে সম্পদ দখল করা, এই মানুষটার এই ধরনের কত মানুষের যে সম্পদ দখল করেছে অন্যায়ভাবে, কত মানুষকে কষ্ট দিয়েছে, তার কোনো হদিস নাই। এভাবে এক কথায় আমার হক নষ্ট করেছিল দুনিয়ার ভিতরে, আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই। কিছু কিছু মানুষ আছে সঠিক পদে থাকার পরেও, সঠিকভাবে চলার পরেও দেখবেন তার মধ্যে শত্রুতা থাকার কারণে তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে অন্যায়ভাবে, এরকম মানুষ আছে না? এরকম অনেক সম্মুখীন হয়, কিন্তু সে সঠিক বিচারটা পায় না। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সঠিক বিচার করবেন, প্রত্যেকটা মানুষের কোনো দুর্বল থাকবে না, কোনো মানুষ দুর্বল থাকবে না। আজকের এই দিনে আমি ন্যায় বিচার করব, আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ন্যায় বিচার করবে ইনসাফের আদালতে। ইনসাফের আদালতে আল্লাহ তাআলা বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন এমন ইনসাফ হলো আদালত সেই কিয়ামতের দিন হবে, এমন ইনসাফ কায়েম করব, সামান্য পরিমাণ যদি কারোর উপর জুলুম করা হয়, পৃথিবীতে কোনো মানুষ যদি সামান্য পরিমাণ যদি কোনো জুলুম কারো উপর জুলুম করে, অন্যায়ভাবে কারো উপর অত্যাচার করে, কারো সম্পদ দখল করে, অন্যায়ভাবে কারো সম্পদ দখল করে, এই মানুষটার জন্য জুলুম করা হয়, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কারো উপর জুলুম করবে না, ন্যায় বিচার করবে। বরং কি করবে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। কেউ যদি দুনিয়াতে সরিষা দানা পরিমাণ আমল করে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি দুনিয়াতে সরিষা দানা পরিমাণ নেক কাজ করে, আবার কেউ যদি সরিষা পরিমাণ খারাপ কাজ করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তিকে আতাইনা বিহা, ওই আমলগুলো সহকারে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে উপস্থিত করাবো। কোনো উপায় থাকবে না সেদিন। কি করবে? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কাল কিয়ামতের দিন দান করাবে। আপনি আমি যদি খারাপ কাজ করে থাকি, তাহলে এই খারাপ কাজের হিসাব আমাকে আপনাকে দিতে হবে। যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমার ক্ষমতা ছিল, আমার টাকা পয়সা ছিল, আমার সব কিছু ছিল, কিন্তু কোনো মানুষের উপর যদি অন্যায়ভাবে যদি আমরা জুলুম করে থাকি, কারো সম্পদ ভক্ষণ করে থাকি, কাল কিয়ামতের দিন
এই সম্পদগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিয়ে কাল কিয়ামতের দিন আমাদেরকে যেতে হবে। তাহলে আমাদেরকে এখান থেকে সতর্ক হতে হবে কিনা বলেন? এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। শুধু তাই না, আল্লাহ তাআলার কাছে আমি আল্লাহর সব কিছুর হিসাব নিব। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সব কিছুর হিসাব নিব। তখন ওই লোকটা অভিযোগ করবে আল্লাহর কাছে। তখন আল্লাহ বলবে তোমার ব্যাপারে যে অভিযোগ করা হচ্ছে, যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো কি সত্য? সেদিন কোনো মানুষ মিথ্যা কথা বলার অস্বীকার করার কোনো সুযোগ নাই। দুনিয়াতে মানুষ খারাপ কাজ করার পরে মিথ্যা কথা বলে, কিন্তু দেখা যায় মিথ্যাবাদীরাই জয়ী হয় বেশিরভাগ ক্ষেত্রে। যারা সঠিক পথে থাকে, তারা সঠিক পথে থাকার পরেও তারা অন্যায়ভাবে অপমানিত হয়, লাঞ্ছিত হয়। বলেন ঠিক কিনা? সেদিন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন এই মানুষটা যে অভিযোগ করেছে তুমি কি সেটার মধ্যে পড়েছ? তখন আল্লাহ তাআলার কাছে ওই মানুষটা স্বীকার করবে আয় আল্লাহ আমি সেদিন বুঝি নাই, জমি জায়গা তার আমি দখল করেছি, অন্যায়ভাবে অপমান করেছি, কষ্ট দিয়েছি। এখন তো কোনো উপায় নাই, আমি তাকে কিভাবে এইটা পরিশোধ করব, তার জমি জায়গা কিভাবে দেব? ওই মানুষটা বলবে আল্লাহ দুনিয়া তো আমার জমি জায়গা সব দখল করেছে, আমাকে কষ্ট দিয়েছে, লাঞ্ছনা করেছে, গঞ্জনা দিয়েছে। অতএব দুনিয়া নাই তো কি হয়েছে, ওর যে আমলনামা আছে, যত আমলনামা আছে ওর আমলনামা থেকে আমার যে আমাকে যে কষ্ট দিয়েছে, আমাকে যে অভিশাপ দিয়েছে, আমার যে সম্পদ দখল করেছে, ওই আমলনামা থেকে, ওই নেকি থেকে আমাকে যেন পরিশোধ করা হয়। এই মানুষটা এই কথা বলবে। তার মানে হচ্ছে দুনিয়াতে আমি আপনি যদি কাউকে ঠকিয়ে থাকি, কোনো মানুষের হক নষ্ট করি, এই মানুষটা আপনি যতই হক নষ্ট করেন না কেন কাল কিয়ামতের দিন এটা আদায় করে নেবে। যদি আপনি কোনো মানুষের কাছে আপনি ছোট হয়ে যান, অসম্মান হয়ে যান, কাল কিয়ামতের দিন এটারও বিচার করা হবে, কোনো উপায় থাকবে না। শুধু তাই না, যেই মানুষটা অন্যায় কাজ করে, হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, এই মানুষটা এর তালিকা সংখ্যা থাকবে অনেক। ওই মানুষটাকে তার নেকি দেওয়া হবে। আবার এরপরে আরেকজন বলবে আল্লাহ এই মানুষটা আমাকে অন্যায়ভাবে আমার ক্ষতি করেছে, আমাকে লাঞ্ছিত করেছে। এইভাবে সিরিয়াল দিতে দিতে এমন পর্যায়ে চলে যাবে ওই মানুষটা দুনিয়াতে যত নেক কাজ করেছে, ওই নেকি যতগুলো আছে সব নেকি শেষ হয়ে যাবে, সে শূন্য হয়ে যাবে, তার নেকি আর থাকবে না। এরপরে তার সিরিয়াল, অভিযোগের সিরিয়াল শেষ হবে না। আল্লাহ তাআলার কাছে অভিযোগ দিতেই থাকবে মানুষগুলো দিতেই থাকবে অভিযোগ দেওয়ার পরে তখন আল্লাহ তাআলাকে ওই ব্যক্তিটা বলবে আয় আল্লাহ আমার যত নেকি আছে, আমি যত ভালো কাজ করেছি সব নেকি আমার পরিশোধ করতে করতে সব নেকি আমার শেষ হয়ে গেছে, এখন আমি কি করব? এরপরে ওই মানুষগুলো বলবে আল্লাহ নেকি শেষ হয়েছে তো কি হয়েছে, আমাদের পাওনা আমাদেরকে বুঝাই দিতে হবে, এই জন্য কি করতে হবে? আয় আল্লাহ তাআলা আমাদের যত গুনাহ আছে ওই মানুষটার সওয়াবগুলো আমাদেরকে দিয়ে দেন, আমার গুনাহগুলো সবগুলাই তার ঘাড়ে দিয়ে দেন, তার উপরে দিয়ে দেন। এরপরে এইরকম করে দিতে দিতে এমন এক পর্যায়ে চলে যাবে ওই দুনিয়াতে ভালো মানুষটা থাকার পরে এত আমল করেছে, এত নেক কাজ করেছে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা সব কিছু করেছে, এত কিছু থাকার পরেও ওই দিন নেকি দিতে দিতে আর গুনাহ নিতে নিতে তার জীবনে আর কিছু থাকবে না। ওই ব্যক্তিটা নেকি পাহাড় পরিমাণ ছিল, কিন্তু নেকি দিতে দিতে পাহাড় সম পরিমাণ গুনাহে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেদিন আর উপায় থাকবে না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, আল্লাহ তাআলা বলবেন তোমার আর কোনো উপায় নেই, তোমার তো সব শেষ হয়ে গেছে। ওই ব্যক্তিগুলা চলে যাবে, আর এই ব্যক্তিটাকে দুনিয়াতে ভালো থাকার পরেও, এত আমল করার পরেও তাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে দিবে। চিন্তা করে দেখেছেন কত ভয়ঙ্কর কথা। শুধুমাত্র একটাই অপরাধ, দুনিয়াতে ভালো কাজ করেছে, সত্য কথা বলেছে, ভালো কাজ করার পরেও, এত অনেক কাজ করার পরেও কাল কিয়ামতের দিন এই মানুষটা এত নিঃস্ব হয়ে যাবে। ও তো মনে করেছিল, ওই ব্যক্তিটা মনে করেছিল আমি তো এত নেক কাজ করেছি, এত আমল করেছি, আমার কোনোদিন আর
জান্নাতে ঠেকানোর মতো কোনো মানুষ থাকবে না, কিন্তু দেখা যাবে ওই মানুষটা আবার জাহান্নামে চলে যাবে। শুধু একটাই সমস্যা, কি সমস্যা ছিল? অন্যায়ভাবে মানুষকে অপদস্থ করেছে, হক নষ্ট করেছে, বান্দার হক নষ্ট করার কারণে। শুধু একটা সমস্যা, এই সমস্যাটার কারণে যত আমলনামা আছে সব কিছুই ওই কাল কিয়ামতের দিতে হবে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমার দ্বারায় আপনার দ্বারাই কোনো মানুষ যদি কষ্ট পেয়ে থাকে, দুনিয়াতে তার পরিশোধ করতে হবে। যদি আমি কোনো মানুষকে অন্যায়ভাবে আঘাত দিয়ে থাকি, অন্যায় কাজ করে থাকি, কোনো কারো সম্পদ দখল করে থাকি, কোনো বান্দার হক নষ্ট করে থাকি, তার কাছে ক্ষমা চেয়ে তার হক যেটা পাওনা তার হক পরিপূর্ণভাবে দিতে হবে। যদি আমি আপনি সঠিকভাবে দুনিয়াতে যদি পরিশোধ করতে না পারি, কাল কিয়ামতের দিন আমি আপনি যত বড় ইমানদার হই না কেন, যত বড় আমলদার হই না কেন, যত নেকির মালিক হই না কেন, যত সওয়াবের মালিক হই না কেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে গিয়ে এই মানুষগুলোকে আমাদের সওয়াব এবং নেকি সব কিছু দিতে গিয়ে জাহান্নাম পর্যন্ত চলে যেতে হবে। তাহলে কি আমাদেরকে চেঞ্জ হওয়া দরকার আছে কিনা? আমাদের দ্বারাই আমাদের সমাজগুলোতে দেখতে পাই যাদের ক্ষমতা একটু আছে, যাদের সবাই একরকম না, যাদের ক্ষমতা আছে অন্যায়ভাবে মানুষকে আবার নির্যাতন করে, অন্যায়ভাবে কটু কথা বলে, অন্যায়ভাবে গীবত করে। যদি কোনো মানুষ অপরাধ করে নাই, অপরাধ না করার করে পরেও যদি তার মতো তার এখতিয়ারে যদি না হয়, তার মতো যদি সে না চলে, তাহলে দেখা যায় বিভিন্নভাবে তাকে লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়। এটারও কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই যে মানুষের হক নষ্ট করা, বান্দার হক নষ্ট করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, যদি কোনো মানুষ দুনিয়াতে কোনো বান্দার হক নষ্ট করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা, আল্লাহর তাআলার কাছে মাপ চাইলে হবে না। আমি আপনি যদি কোনো মানুষকে অপমান করি, অপদস্থ করি, ওই মানুষের কাছেই আমাকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে কোনো লাভ হবে না। তার মানে হচ্ছে আমি যদি আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পেয়ে থাকে, আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে, তার কাছে বিনীত অনুরোধ করতে হবে, ভাই আমি আপনাকে হয়তোবা আমার অজান্তে বা আমার মনে হয় আপনাকে আমি কষ্ট দিয়েছি, আমাকে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন। সে যদি মাফ করে দেয় তাহলে কিন্তু আপনি মাফ পাবেন। এখানে আল্লাহ তাআলার মাফ করে দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। এজন্য আমাদেরকে এখান থেকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে, আমাদেরকে চেঞ্জ হতে হবে, নচেত কাল কিয়ামতে আমাদের প্রত্যেকটা মানুষকে ধরা খেতে হবে।